হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। আর ভক্তভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে এসেছেন সেই জগন্নাথের কথাকে প্রকাশ করার জন্য, সারা জগতের লোককে বুঝাবার জন্য। তো সেই নন্দিনী সৎপতি যখন জানলো জগন্নাথকে আর অনেক পান্ডা গিয়েও তুলতে পারছে না, এক চুল নাড়াতেই পারছে না, তখন জগন্নাথের কোমরে কাছি বাঁধানো হয়, মোটা মোটা রজ্জু। পহন্ডি বীজের সময় দেখবেন অনেক পান্ডারা পিছন থেকে ঠেলে তাকে কোমরে বাঁধা থাকে, হাতে বাঁধা থাকে, সব টানতে টানতে নিয়ে আসে, আবার তুলে টানে, কেন অত ভারী নিতে পারে না। কিন্তু সেই তারাই সিংহাসন থেকে বেরিয়ে করতে পারে না, অনেক লোক টানছে তাও পারে না। তখন নন্দিনী সৎপতি গিয়ে রাজার কাছে বলেছে যে আমার অপরাধ হয়ে গেছে, জগন্নাথকে অভক্ত, সে রাজা হতে পারে, সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, যে কেউ হতে পারে, সে ভগবানের ক্লোজ হয়ে যায় তখন সে আদেশ করতে পারে। কিন্তু যখন সে ক্লোজ নয়, ভগবানকে মমত্ব বোধে দেখে না, সে কাঠ পাথর দেখে, তার কাছে ভগবান ওর মতোই কাঠ পাথর। আমি বড় কাঠ, তুলো আমাকে, তাহলে বড় কাঠটা কিভাবে তুমি তুলবে, তুলো, তুমি আদেশ করে দিলে, আমার টাইম আছে, আমার ভক্ত রাজা পান্ডারা তারা আমার সেবক, তুমি আমার সেবক নও, তারা আমাকে যত্নভাবে নিয়ে যাবে, তোমার আদেশে নিয়ে যাবে। তাই জগন্নাথকে নাড়াতে পারেন। কিন্তু যখন রাজা আসলেন, সময় হলো, রাজা গিয়ে সঙ্গে সঙ্গে পিঠে হাত দিয়ে উড়িয়া ভাষায় বললেন, মণিমা, বহু ভক্ত আপনার অপেক্ষা করছে, আপনি এখন রথে বিজে করুন। বলভদ্র, সুভদ্রা তারা আগে চলে গেছে, সুদর্শন চলে গেছেন, আপনি দয়া করে। সঙ্গে সঙ্গে ওই পান্ডারাই আবার নিয়ে আসতে পারবে। জয় জগন্নাথ স্বামী কি। এইরকম এক সময় একটা বিদেশি সাহেব, তখন পুরীতে তখন ব্রিটিশের শাসন ছিল, রঘুদাস নামে একজন জগন্নাথের সেবক ছিল। এরকম ওই সাহেব যখন ব্রিটিশ আমলে, সেই রকম একবার বলেছে যে জগন্নাথকে তুলো তাড়াতাড়ি। তখন তোলা হয়ে গেছে, কেউ টানতে পারছে না। জগন্নাথ তো রথে চলে গেছে, কিন্তু রথ কেউ টানতে পারছে না। তখন হাতি নিয়ে এসছে, বড় বড় সব হাতি, ব্রিটিশের সময় সব বড় বড় হাতি এসছে। তো হাতি দিয়ে রথ টানার চেষ্টা করছে। হাতির কত বল, অনেক বড় বল, বড় বড় মোটা মোটা গাছ তুলে ফেলে দিতে পারে। তো সে টানছে, বহু হাতি দিয়ে টানছে, পারল না। তখন সেই ব্রিটিশ সেই সাহেব সেখানে রঘুদাসকে বলছে, রঘুদাস, তোমার এই কাঠের যে ঠাকুর জগন্নাথ, তার কি অলৌকিক শক্তি, এক চুলও নড়াতে পারলো না হাতিরা, কি ব্যাপার, তুমি একটু বলো তোমার ঠাকুরকে, যাতে সে রথে চলতে শুরু করে। তো ভগবানের ভক্ত রঘুদাস সে রথের উপরে উঠে গেল, উঠে গিয়ে জগন্নাথের কানে ফিসফিস করে কিছু বলল, আর সঙ্গে সঙ্গে রথ চলতে শুরু করলো। জয় জগন্নাথ স্বামী কি। এই হচ্ছে ভক্ত। এই রঘুনাথ, এই রঘুদাস, অনেক লীলা আছে জগন্নাথের সাথে, বহুবিধ লীলা এই রঘুদাসের সাথে জগন্নাথ করেছেন। এক সময় রঘুদাস সে একটা মালা গেঁথেছে, খুব সুন্দর করে ফুল মালা, কিন্তু এরকম সাধারণ সুতো দিয়ে গাঁথেনি। যে কলা গাছের বাকল আছে, আগে আমি দেখতাম উড়িষ্যাতে, এখনো জগন্নাথপুরীতে ওই কলা গাছের বাকল দিয়ে সব ফুল মালা সব গাঁথা হয়, টুটা গোপীনাথ বা অন্যান্য জায়গায় দেখা যায়। তো সেই বাকল দিয়ে ও গেঁথেছে সুন্দর ফুল রঘুদাস। তো সেবককে দিয়েছে, এটা জগন্নাথকে পরিয়ে দাও, এই সুন্দর মালা আমার খুব ভালো, আমি খুব
সুন্দর করে প্রীতি দিয়ে এটাকে বানিয়েছি জগন্নাথের জন্য। তখন পান্ডার নিরীহ নিয়ে গিয়ে ভাবছে এই বাইরের জিনিস আর এখানে এই কলা গাছের বাকল দিয়ে বানিয়ে সুতোটা দিয়ে ফুলগুলা গেঁথেছে। তখন রঘুদাসকে আবার ফেরত দিয়েছে, না এই মালা জগন্নাথের যোগ্য নয় গ্রহণের, ফেরত নিয়ে যাও। তখন রঘুদাস খুব ক্রন্দন করতে লাগে, মালাটা রেখে সামনে খুব কান্না করে। ফেরত নিয়ে এসছে, বাড়িতে এসে কান্না করছে ঘরের মধ্যে। তখন সেই দিন রাত্রিবেলা জগন্নাথের যে বড় বেশ সুন্দর বেশ তৈরি করা হয়, সুন্দর বড় সিঙ্গার বেশ, দেবতারা দেখতে আসে রাত্রে, তাই জন্য ওই দিন প্রতিদিন এরকম বড় সিঙ্গার বেশ করা হয়। তো সেদিন পান্ডারা গিয়ে যখন জগন্নাথকে মালা চড়াচ্ছে, ফুল দিচ্ছে, কোনোটাই শরীরে থাকছে না, সব পড়ে যাচ্ছে। জগন্নাথ কোনোটাই গ্রহণ করছে না, সব ফেলে দিচ্ছে। তখন সব পান্ডারা অবাক হয়ে যাচ্ছে, যত ফুলমালা আবার উঠে দিচ্ছে, আবার পড়ে যাচ্ছে। তখন সব পান্ডারা তারা ধারণা দিল, না আমাদের কোনো অপরাধ হয়েছে। তো ওই দিনে জগন্নাথ বড় পান্ডাকে তিনি বললেন, আমার ভক্ত রঘু দাস, সে এমন সুন্দর মালা গেঁথেছিল, আর আমাকে দেওয়ার জন্য তার এত প্রীতি মমত্ব স্নেহ তার ছিল আমার প্রতি, ভক্তি দিয়ে ও গেঁথেছে। আর তোমার পান্ডা ওটাকে ডিনাই করে দিল, কি বলে রিফিউজ করে দিয়েছে, লাগবে না, এই মালা বরখাস্ত করে দিয়েছে, এ আমার গ্রহণযোগ্য নয়, কলা গাছের বাকল দিয়ে তৈরি হয়েছে, সব নেওয়া যাবে না। কিন্তু আমি কি করে, আমার সেই ভক্ত রঘুদাস সারা রাত্রি সে কান্না করছে, ঘুমায়নি, আমি কি করে ঘুমাতে পারি? আর আমার শরীরে আমি কি করে তোমাদের প্রদত্ত এই মালা আমি গ্রহণ করতে পারি? অতএব আমার ভক্তের অবমাননা হয়েছে, সে এত প্রীতি দিয়ে করেছে, আমি যদি তার এই মালা আমাকে পরানো হয়, তাহলে আমি যদি গ্রহণ করব, তাহলে তোমাদের জিনিস আমি গ্রহণ করব। তো সেজন্য ভক্তরা কখনো অহংকার করে, অভিমান করে নিজেকে বড় সেবক ভাবা উচিত না, জানা উচিত। প্রীতি স্নেহ মমতা এটা ভগবানের প্রতি কার আছে আমরা জানি না। তো সেজন্য সেই ফুলমালা প্রত্যেক ব্যক্তি নিজে গেঁথে নিয়ে আসে, বাজারে তো কিনতে পাওয়া যায়। আমি দেখলাম এই মালাটা গেঁথেছে, তাই আমি এটাকে ভগবানকে দিয়েছিল, পড়েছি। এগুলা কিনা মালা। এই রজনীগন্ধা আমাদের মায়াপুরেও হয়, এনে আবার সেটাকে গাঁথে ভক্তরা। তুমি এটা প্রীতি, সেটা নিবেন, গাঁথবেন। বাইরের লোক তো মালা গেঁথেছে বিজনেসের জন্য, সেটা ভক্ত নিতে পারে, নিয়ে সেটাকে আবার নিজে ভালো করে গাঁথবে, সাজাবে, ওই ফুলটাকে সুন্দর করতে পারে। ওই রজনীগন্ধা দুটা চারটা, যেমন এখানে ফুল আছে, তার মধ্যে আবার গেন্দা ফুল দেওয়া আছে, এটা সৌন্দর্য বেড়ে গেছে কিনা? জগন্নাথের প্রতি সেই কৃপা প্রসাদ আমাকে দিয়েছে। তো এরকমই একই রজনীগন্ধা বিভিন্ন ফুল, একটু পাতা দিয়ে, অন্য বিভিন্ন ফুল দিয়ে, কখনো কখনো 5 রকম বনের সুগন্ধি পুষ্প দিয়ে যদি মালা গাঁথা যায় ভগবানের পা পর্যন্ত, তো সেটা হয়ে যাবে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা ভগবান পরেন, মালাম চ বৈজয়ন্তী। ভগবান এইরকম মালা পরে বনে যেতেন, তার ভক্তরা সব এরকম মালা তৈরি করে দিত। তো দেখুন, তো সেই রকম সুগন্ধি পুষ্প ভগবানের চরণে নিজেকে, আমি দেখছিলাম আমাদের কি ভগীরথ, ভক্তপ্রিয় ভগীরথ প্রভু, ভক্তপ্রিয় ভগীরথ প্রভু চিনে সবাই? আমি যতবার বাড়ি গিয়েছি দেখছি শুধু মালা গাঁথে, অনেক ভক্ত বাড়ি যায়, প্রীতি এই মালা গাঁথছে। আমি বললাম একটা কাপড় রেখে করবেন, মালাটা যেখানে সেখানে রাখতে নেই, ফুলটা আমরা হাঁটছি যেখানে সেখানে রাখতে নেই, মুছতে হবে, কাপড় রাখতে হবে, ধোয়া কাপড় মুছে নিয়ে সেই ধোয়া কাপড়ের উপরে ফুল রাখতে হবে, তারপরে সেটাকে মন দিয়ে
গানতে হবে, হরিনাম করতে করতে, স্মরণ করতে করতে প্রীতির সহিত সেই মালাগুলি বিভিন্ন ডিজাইন করা যায়। দেখুন দুটা দেওয়া হলো, একটু সবুজ টগর গাছের পাতা বা কামিনী ফুলের পাতা দিয়ে আবার আরেকটা ফুল, সেখানে সৌন্দর্য লাগবে কি করে, একটা গোলাপ দিলাম বা দুটা গেন্ডা দিলাম, এরকম করে গন্ধরাজ দিলাম, মালতী দিলাম, জুই দিলাম, এরকম করে করে যে ফুল পাওয়া যাবে এরকম করে করে করা যায়। অনেক সময় আমি দেখছি টগর ফুলের বৃত্ত আছে, মানে বুটা। আমার জেঠু আমাকে দেখিয়ে দিয়েছিল একবার, বলে মালা গানতে জানো, যে এই বুটাগুলা ভেঙে দিবে তো ছোট হয়ে যাবে, এরকম করে করে আবার টগর ফুলের পাতা নিবে, আবার মুড়াবে, আবার ওটাকে দিবে, তো একটা ছোট সব হয়ে গেল, আবার সেখানে এই করবে, এরকম করে আমাকে দেখিয়েছিলেন একবার। আমি অনেক ভক্তকে বলি এই টগর ফুল বেশি থাকলে এরকম করে করবে, সুন্দর লাগবে। সে বুটাটা কি করে ভাঙতে হবে, যেটু দেখাচ্ছিল, ফুলটা ধরবে এরকম করে দেবে, ভেঙে যাবে গুড়াটা, নখ দিয়ে ভাঙতে হবে না, শুধু ধরে টুক করে এরকম বাঁকিয়ে দিবেন, ভেঙে যাবে। তো এরকম ভক্তদের থেকে আমরা শিখবো সব সেবা। তো এইভাবে ভগবানকে সবসময় সাজাতে হবে, ফুলমালা দিয়ে, কাপড় দিয়ে। এই বৃন্দাবনে ভগবানকে গোপবালক বেশে যত সাজাবেন, পাগড়ি থাকবে, বেশি ঐশ্বর্য দিয়ে নয়। কেন, যখন ভগবান রথে দ্বারকাপুরী থেকে বেরোচ্ছেন জগন্নাথ মন্দিরে দেখবেন বনের ফুল দিয়ে মুকুট বানানো সব, সুন্দর। সেটা যে ভগবানের প্রিয় নিজজন তারা এটাকে দিয়েছে, বনের ফুল ভগবান ভালোবাসে, গোপপালক বেশ, বৃন্দাবন বেশ সেটা। সেই জন্য জগন্নাথ একদম, তিনি তো বিরহে ছিলেন, সমস্ত ব্রজবাসী, নন্দ মহারাজ, যশোদা মাতা এবং গোপ গোপী সকলের বিরহে ভগবান রয়েছেন দ্বারকায়। মাঝে মাঝে গোপী গোপী করে, রাধে রাধে করে চিৎকার করে, তার মানে কত বিরহ দ্বারকাতে রয়েছে। মহিষীরা কিছু বুঝতে পারেন না, তো কি ব্যাপার, আমরা এত সেবা করছি, কৃষ্ণ আবার মাঝে মাঝে রাধে রাধে গোপী গোপী। নিশ্চয় এই কৃষ্ণে তাদের প্রতি অত ভালোবাসা, তার মানে এরা এত কৃষ্ণকে সেবা করেছেন, তাদের কথা কৃষ্ণ এখনো মানে ভুলতে পারেন না। তার মানে এমনই আমরা ভগবানের সেবা করব, ভগবান ভুলতে পারবে না। আপনি, ভগবান সর্বত্র বিদ্যমান, আপনি সেই সেবা যেখানে করুন না কেন সেখানে তিনি হাজির হয়ে যাবেন। তো ভগবান দ্বারকায় রয়েছেন, সেখান থেকেও যেহেতু এই গোপীগণ, রাধারানী, তারা সখাগণ, নন্দ যশোদা, তারা সবসময় কৃষ্ণকে কিভাবে সেবা করেছিল, মমত্ব বুদ্ধে, স্নেহ, প্রীতি, এরকম ভাবে সবকিছু। এই জন্য নন্দ মহারাজের বাড়িতে, সেখানে আমরা ভোগারতিতে কি গান গাই, নন্দের নি দেশে বৈশে গিরিবর ধারী। নন্দের নি দেশে, নি দেশে মানে কি, নি দেশে, নি দেশে মানে তার ঘরে, নির্দেশ নয়, নি দেশে মানে নন্দ মহারাজের আলোয়। রেপ দিয়ে অনেক সময় ভুল করা হয়, নির্দেশ, নির্দেশ করেন, নি দেশে, নন্দের নি দেশে বৈশে গিরিবর ধারী। এই যে আমরা যে ভজনটা গাই ভোগারতি, এটা হচ্ছে আমাদের ভজন, মানে সেবা। ভক্তিবিনোদ ঠাকুর উনি কমল মঞ্জরি বৃন্দাবনে, তিনি গোলক বৃন্দাবনের প্রিয় সখী, ললিতা সখী ইত্যাদি, যে তাদের যে মঞ্জরি সব রয়েছে, তো সেই কমল মঞ্জরি হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। তো কিভাবে নন্দ মহারাজ যশোদা মাতা তার খাওয়াতেন, তো উনি জানতেন কিভাবে খাওয়াতেন, সেজন্য সবগুলি তিনি বর্ণনা করেছেন। যে নন্দ আলয়ে সেই গিরিবরধারী কৃষ্ণ যে ভোজন করতেন, সব কিছু ভোগারতিতে সেগুলো আমরা দেখব। কিভাবে সেখানে দেখা আছে যে
কি নিয়ে আসছে? এক সখী ছিল, যশোদা মাতা তাকে আদেশ করেছে। আর তাদের তাম্বুলিক ছিল দুইজন, সে তাম্বুলিকদের নামও বলা হয়েছে। সবাই সে ভগবতী গানে লাস্টের দিকে কি সখী মানে কি লেখা আছে? কেউ গান আছে? গান মনে আছে? জাম্বুল রসালো আনে তাম্বুল মশালা, জাম্বুল রসালো আনে তাম্বুল মশালা। জাম্বুল আর রসাল নামক দুইজন তাম্বুলিক ছিল। আমরা কি ভাবতাম জাম্বুল আর রসাল নামক তাম্বুল? না, জাম্বুল আর রসাল দুইজন তাম্বুলিক ছিল, যারা নন্দ মহারাজের বাড়িতে দিত এসে মশলা, তাম্বুলিক মশলা। ভগবানের খাওয়ার পরে এই তাম্বুল পান এসব দেওয়া হতো, যেন জাম্বুল রসাল। আর ধনিষ্ঠা মানে কি একটা সখী আছে, ও দাসী ছিল, ওখানে লেখা আছে যে যশোদা মায়ের নির্দেশে ধনিষ্ঠা সখী আনত। তা সেই গানটা কি কে জানে? ধনিষ্ঠা আনিত সুখে নিদ্রা গেল। তারপরে ভগবতী গান সবাই মুখস্থ নেই। এখানে বলা আছে যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠায়ানিত শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয়ে প্রীত। যশোমতী আজ্ঞা তার মানে যশোদা মাতার আজ্ঞায় ধনিষ্ঠা সখী সব নিয়ে আসত। আর এগুলি সব ললিতা সখীগণ শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা ভুঞ্জ হয়ে প্রীত। সেজন্য এই সমস্ত প্রসাদ আজকে ভোগ লাগানো হয়েছে, ভোগারতি গান হচ্ছিল, সমস্ত রকমের কত ভোজন করা হয়েছে এখানে। যে ভগবান সেখানে এসেছেন বলদেব সাথে, নন্দের নিদেশে বৈশে গিরিবর ধারী, বলদেব সহসখা বৈশে সারি সারি। বলদেবের সঙ্গে বহু সখাগণ সেখানে সারি সারি হয়ে বসছেন। আর সেখানে কি দেওয়া হয়েছিল? শুকতা, শাকাদি, ভাজি, নালিতা, কুষ্মাণ্ড। ভোগ যখন সাজাবেন ওই রকমই শুক্তা শাক, শুক্তা মানে তিতো জিনিস, শুকতা শাকাদি তার মানে প্রথমে কি দিতে হবে ভগবানকে? তিতো জিনিস। সেজন্য উচ্ছে আদি দিয়ে বা নিম পাতা দিয়ে, পটল পাতা দিয়ে যেসব তিক্ত জিনিস স্যুপ বানানো হয়েছে, শুক্তা করা হয়েছে, ওইগুলি দিয়ে প্রথম সাজানো হবে। তারপরে শাক, সেজন্য শুকতা শাকাদি, ভাজি, তারপরে ভাজি, সমস্ত ভাজা ভাজি, ডালি ডালনা এই সমস্ত ঠাকুরকে দেওয়ার সময় সাজাতে হবে। এইগুলি ভক্তরা এটাকে জানবেন, তো এটাই চিন্তা করবেন যে এইভাবে মা যশোদা কৃষ্ণকে তার সখাদেরকে দিতেন এবং কিভাবে এখানে সেই ভক্তিবিনোদ ঠাকুর উনি দেখছেন, উনি জানতেন, উনি ওখানে ছিলেন তো না, তিনি এসেছেন আমাদেরকে এইসব শিখাতে। সেখানে কি কি ছিল? সস্কুলি, পিষ্টক, পুলি এসব ছিল, বিভিন্ন রকম পিঠা পানা, লুচি, সরপুরি সব দেওয়া হয়েছে। আর ভগবান কৃষ্ণ সেখানে কুতূহলী হয়ে সখাগণের সঙ্গে গ্রহণ করতেন। আর সেখানে ছলে বলে লাড্ডু খায় শ্রীমধু মঙ্গল। মধুমঙ্গল নামে এক সখা ছিল, আর সেখানে ছলে বলে কৌশল করে মাঝে মাঝে লাড্ডু খাওয়া করত, আর বগল বাজাতো, এমন লাড্ডু খেয়ে নাচতো বগল বাজিয়ে। তো এইভাবে রাধিকাদি গণেহেরি নয়নের কোণে তৃপ্ত হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনে। এখানে রাধারানী রান্না করতেন। রাধারানীকে মা যশোদা প্রতিদিন নিয়ে আসতেন নন্দবাড়িতে, আর সেখানে প্রতিদিন উনি রান্না করতেন সব সখীদেরকে নিয়ে। 50টা চুলি দিয়ে রান্না করতেন।
তাহলে 50টা চুলি দিয়ে রান্না রাধারানী রান্না করেন। এই জন্য আমাদের রান্না করতে হবে, যারা মায়েরা রান্না করেন কিভাবে রান্না করবেন, রাধারানী কিভাবে রান্না করতেন সেই রকম। হ্যাঁ, সেই জন্য আমাদের শিখতে হবে। মায়েরা মায়ের ঘুমটা থাকতে হবে মাথায়, শাড়ি পরতে হবে। আজকাল আধুনিক যুগে ভক্তরা রান্নাঘরে ওই রকম পোশাক পরে ঢুকবে না, তারা রান্না করবে শাড়ি পরে, মাথায় কাপড় থাকবে। সব গোপীরা এরকম ভাবে রান্না করতে, চুলটা পড়ে যেতে পারে, সেই কৃষ্ণ গ্রহণ করবে না। যদি আপনার মাথার চুল খোলা থাকবে, উড়ে গিয়ে প্রসাদে পড়ে যাবে, ভোগে রান্নাতে পড়ে যাবে, আমান্নতে পড়ে যাবে। হ্যাঁ কি না? আজকের মায়েরা শিখে না, বুঝতে চায় না। ওই চুলটা যদি পেটে যাবে, যে নাড়িতে জড়ে যাবে, আপনার ক্ষতি হবে, অনেক খারাপ। এটা অশুদ্ধ। চুলে হাত দিলে হাত ধুতে হয়। আমি দেখি তো মাতাজিরা খালি হাত দিবে আর রান্না করবে, ওই জন্য নানা রোগ হবে, ভগবান তো গ্রহণ করবে না। তো সেই জন্য প্রত্যেক মায়েদের আমি অনুরোধ করবো, যারা বিশেষ করে ভক্ত মাতাজি, রান্নাঘরে শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে রান্না করবেন। মাথার চুলটা খুলে উড়ে যেন না যায়। প্রভুপাদের সময় ভক্তদের দেখবেন, প্রভুপাদ সময় ভিডিও, সব মাথায় কাপড় আছে। বিদেশি মেয়েরা এখন সব ভুলে গেছে, তারা করছে, কিন্তু আমরা ইন্ডিয়ান মেয়েরা করে না। তো সেটাই শিখবেন। সে আধুনিক বলে আমরা ভক্তি জীবনে এগুলাকে যেন হারিয়ে না ফেলি। ভক্তরা সবসময় শাড়ি পরবে, মন্দিরে যাবে শাড়ি পরবে, যেখানে যাবে শাড়ি পরবে। ভক্তরা প্যান্ট শার্ট না পরে তারা ধুতি পরবে মন্দিরে যখন যাবে। হয়তো অফিসে যাচ্ছে সেটা আলাদা জিনিস, সেখানে কাজে যাচ্ছে সেটা আলাদা জিনিস। মঠ মন্দিরে যাবে, যখন নামট্ট মহামিলনে যাবে, নূতন লোক তারা কি পড়ছে সেটা দেখা যায় না। যারা দীক্ষা নিয়েছেন, অনুশীলন করছেন, তারা অবশ্যই অভ্যাস করবেন। এটা অভ্যাস করতে অনুরোধ করব। তো এগুলি ভক্তিরও একটা অঙ্গ। ভক্ত বাইরের লোক আপনাকে দেখেই ও কত সুন্দর, এরা কিরকম দেখতে ভালো লাগবে, ভক্তদেরকে দেখতে সুন্দর হবে। তাদের পোশাক পরিচ্ছদ থেকে এমন পোশাক পরবে না যাতে লোকেরা তাদের খারাপ বলবে। অনেক জায়গায় আমি দেখছিলাম নাচছে কিছু কিছু জায়গায়, তো বাইরের লোক নিন্দা করে, জানে না। ওই আজে বাজে নাচ দেখছে সিনেমা, টিভি ইত্যাদিতে, ছেলেমেয়েরা কিরকম নাচছে সেইগুলা শিখেছে ছোট থেকে, আর সেটা ভুলতে পারে না। সেজন্য মহাপ্রভু শিক্ষা এরকম। ভক্তরা ভালো গান, মধুরতা থাকবে গানে, মৃদঙ্গ করতাল বাজবে, এরকম আজে বাজে মিউজিক দিয়ে রঙ্গিয়ে সেটা গুরু মহারাজ নাটক লিখছেন, কলিকে ডেকে ভগবানকে তাড়ানো, এসব করবেন না। কলিকে ডাকা, বুঝতে পারছেন? তো সেজন্য আমাদেরকে রং চং নয়, ভগবানকে প্রীত করা, ভোগ লাগানো, কীর্তন করানো, ঘন্টা করতাল মৃদঙ্গ আজে বাজে ঢাকিয়ে দেবেন। গুরুমা বলছেন কলি হরিনামকে ঢাকিয়ে দিবে, যদি মিউজিক বাজবে জুড়ে, হরিনাম কেউ শুনতে পাবে না। তো আজকাল আমরা আধুনিকের দিকে যাব না, ভক্তি যুগে লোকের আগে আমাদের লোকেরা বলতো, ইস্কন ভক্তরা কত সুন্দর মধুরতা ছিল, এখন সব রাজসিক তামসিক আর কেমন সিনেমার গান সুর, এরকম লোকেরা নিন্দা করে এখন। তো এটা যেন না হয়। ইস্কন ভক্ত যারা, বিশেষ করে আমি অনুরোধ করব, যারা বিশেষ করে বাংলা ভূমিতে, এই সমস্ত মহাপ্রভুর দেশে মহাপ্রভুকে অনুসরণ করে যাবে। বিদেশিরা অনুসরণ করে ভারতীয়দের, এটা শিখতে হবে। তো সেজন্য এই জগন্নাথ, এই যে মালা আমরা বাজার থেকে কিনে নিয়ে দিয়ে দিলাম, এটা নয়। রঘুদাস তিনি মালা গেঁথে দিয়েছিলেন, সেটা পূজারি নেয়নি, ভাবছে বাইরে, ও ভাবছে এখানে অন্য কিছু গাঁথা, কিন্তু জগন্নাথ সেটাই চাইলেন। কেননা প্রীতি দিয়ে যদি কেউ করবে সেটা ভগবান গ্রহণ করবেন। সেজন্য ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে। দাস্য সখ্য বাৎসল্য মধুর, ভক্তিতে ভগবান তো ক্লোজ হয়ে যান। সেজন্য ভগবান কাঠ নয়, পাথর নয়। এই জগন্নাথ বিগ্রহ তিনি গোপবালক রূপে এই রঘুদাসের সঙ্গে খেলা করতেন, বুঝতে পারছেন? সবাই জানতো পুরীতে, জগন্নাথ পুরীতে অনেক ভাবতো যে জগন্নাথ বিগ্রহ
কিন্তু মাঝে মাঝে সে রঘুদাসের সঙ্গে গিয়ে গোপাল বালক রাখাল বালক রূপে খেলা করতেন। তাহলে কিরকম দেখুন, একবার এরকম জগন্নাথের সঙ্গে এই রঘুদাসের এত ঘনিষ্ঠতা এসে গেছে, একদিন খেলতে খেলতে রঘুদাসের সঙ্গে খেলা করছে, জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে গোপবালক রূপে খেলা করছে রঘুদাসের সঙ্গে। তো বলছে, রঘু আজকে একটু কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে, কাঁঠাল খাবো। বলে ঠিক আছে, আমি কাঁঠাল এনে দিচ্ছি। বলছে না না, বাজারের কাঁঠাল নয়, ওই যে রাজার বাগানে যে কাঁঠাল আছে ওটা চুরি করে খেতে হবে। তখন রঘুদাস বলছে, আরে জগন্নাথ, চুরি করে কি লাভ আছে, আমি রাজাকে বলে কাঁঠালটা নিয়ে এসে খাবো। বলছে না না, তুমি জানো না, আমি যখন বৃন্দাবনে আমার মা যশোদার বাড়িতে মাখন ছানা কি অভাব ছিল জানো? আমি বাহিরে গোপীগণের বাড়িতে গিয়ে সব ছানা মাখন চুরি করে খেতাম, আর ওইটা খুব মজা ছিল। আমার বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে আমি ওইটা করতাম, খুব ভালো লাগতো, সে আনন্দ লাগতো। সেই আনন্দ আর আনন্দ নেই। তোমার সাথে আজকে আমার ওই আনন্দটা করার ইচ্ছা হচ্ছে, চুরি লীলা করবো আজকে, চলো। তো রাজার বাগানে, জগন্নাথের যে রাজা, তার বাগানে কাঁঠাল গাছ, কাঁঠাল পেকে গেছে। তখন রাত্রিবেলা, ওখানে তো পাহারাদার আছে, কিন্তু জগন্নাথ কি করছে, রঘুদাসকে তুলে বলছে পাঁচিল টপকাও। তখন তাকে তুলে কোমরে রঘুদাস পাঁচিল টপকে ওপাশে পড়েছে। আর কৃষ্ণ নিজে, তার তো অভ্যাস আছে, কৃষ্ণ তখন লাফিয়ে উঠে ওপাশে গেছে, দুইজন চলে গেছে। তখন চুপে চুপে গিয়েছেন, দেখছে দারোয়ানরা সব আড়ালে আড়ালে বসে আছে। তো ওরা গিয়ে রঘুদাসকে কানে কানে বলছে, দেখো ওই যে কাঁঠাল গাছটা সব থেকে ভালো বড়, আর বড় বড় পাকা কাঁঠাল, ওর মধ্যে সব থেকে বড় কাঁঠালটা আনতে হবে, তো তুমি উঠে যাও। তখন রঘুদাস গাছে উঠে গেছে। তো ইঙ্গিতে রঘুনাথ বারবার বলছে, ওই কাঁঠালটা, ওই কাঁঠাল ধরে উপরে আগে উঠাচ্ছে যাতে অনেক উঁচুতে যায়, আর কাঁঠালটা যাতে পড়ে বড় করে শব্দ হয়, তাহলে সবাই জানতে পারে। তো এইরকম ভাব, সবাই জানলে কি হবে, এটা মজা হবে এই জগন্নাথের একটা চিন্তা। তো সেই রকম জগন্নাথ গিয়েছে রাত্রিবেলা। তো রঘুদাস উপরে উঠে গিয়ে কাঁঠাল পেড়েছে। তখন জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি রেডি, তোমাকে ধরতে হবে, যদি পড়ে যায় দারোয়ানরা এসে যাবে, নাহলে আমাদের ধরে পিটাবে ধরে। জগন্নাথ তখন ইঙ্গিতে তাকে বলছে, আমি রেডি, হাত দেখিয়ে। যে কাঁঠালটা ফেলে দিয়ে জগন্নাথ এমনি চম্পট। জগন্নাথ কোথায় না, মন্দিরে গিয়ে বসে গেছে আবার। তখন গিয়ে দারু ব্রহ্ম হয়ে গেছে। তো শব্দ হয়ে গেছে, কাঁঠালটা এত বড় কাঁঠাল পড়েছে আর ফেটে গেছে, ধপাস করে শব্দ হয়েছে। তখন দারোয়ান দেখছে কোথায় পড়লো, তখন দৌড়ে গিয়ে দেখছে একটা বড় কাঁঠাল, কেউ তো নেই, নিশ্চয় পাকা কাঁঠাল পড়ে। উপরে দেখছে রঘুদাস বসে আছে। এই রঘুদাসের মহিমা জগন্নাথপুরীতে সবাই জানে, যে এই মালা জগন্নাথ চেয়ে পড়েছিল, তার পান্ডাদেরকে ধাতানি দিয়েছিল জগন্নাথ। তো সেই রঘুনাথ দাস, মানে সেই রঘুদাস কাঁঠাল চুরি করছে। তখন দারোয়ান বলছে, রঘুদাস তুমি, আরে রাজাকে বললে তো কাঁঠাল তোমার বাড়িতে পৌঁছে দিত, তুমি চুরি করলে? এই যে ছি 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 ছি, তোমার নাম সারা পুরীতে জানে, তুমি জগন্নাথের কত প্রিয় বন্ধু, আর আজ তুমি এরকম কাঁঠাল চুরি করলে? তো রঘুদাস উপরে বসে হাসছে, যে জগন্নাথ এরকম আমাকে চোর বানানোর জন্য এইটা মজা দেখতে চাইছে। তখন সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর গেল। রাজা সব তার দারোয়ান বা অন্যান্য সৈনিক নিয়ে সব এসছে। তখন দেখছে রঘুদাস বসে আছে কাঁঠাল গাছে। তখন রাজা বলল, রঘুদাস ভদ্র করে তুমি নামো। তো রঘুদাস হাসতে হাসতে নামছে। ও তো জানে কি ব্যাপারটা, যে তুমি আমাকে কাঁঠাল চাইলে তোমার বাড়িতে পৌঁছাতে পারতাম, তুমি এত রাত্রে গাছ থেকে যদি পড়ে যাবে, হাত পা ভেঙে যেত, তো কাঁঠালটা তোমার এরকম খাওয়ার যদি ইচ্ছা, কেন এরকম চুরি করলে? আবার এত বড় কাঁঠাল পড়ে গেছে, তুমি আনতে পারোনি, এরকম লোভ কেন তোমার হলো? আমি তো বুঝতে পারছি না, তুমি তো জগন্নাথের খুব প্রিয়, তোমার মহিমা সবাই জানে, আজ তোমার একটা অপপ্রচার হয়ে যাবে, এটা ঠিক না। তখন রঘুদাস হাসতে হাসতে বলছে, আমি আর কি বলবো, তোমার জগন্নাথের এই কাজ,
তো জগন্নাথের কাজ বললা আমার কাছে এসে সবাই জানতো জগন্নাথ মাঝে মাঝে খেলা করে রঘুদাসের সঙ্গে, এটাও জানে। তো খেলতে খেলতে জগন্নাথ বলল আজকে রাত্রিবেলা একটা মজার কাজ আছে, চুরি কাজ করব, কাঁঠাল চুরি। তো আমাকে ও জোর করে ঢুকিয়েছে। আমি কি এই কাঁঠাল গাছে আসার বা কোনো রকম আমার শক্তি ছিল? এই পাঁচিরি ডিঙ্গার আমার কোনো শক্তি নেই। জগন্নাথ নিজে আমাকে নিয়ে এসেছে, ও আমাকে কাঁঠাল গাছে উঠাইছে, আর এই পাকাটা কাঁঠালটা ধরবে বলেছে। বলছে চুরির মজা তুমি জানো না, এটা চুরি করলে খুব আনন্দ হবে বেশি। তাই আমি তো চুরি করেছিলাম তার জন্য, জগন্নাথের জন্য। তো সে তো চম্পট পালিয়ে গেছে। তখন রাজা বুঝতে পারলো ও জগন্নাথের এইরকম লীলা। তো এইভাবে রঘুদাসের সাথে এই জগন্নাথ এরকম লীলা। এই রঘুদাসের সাথে আর একটা লীলা ছিল এরকম। তো এরকম রঘুদাস একদিন এরকম তো জগন্নাথের ভালো সেবা করে বা কিছু খেলাধুলা করে। এক সময় রঘুনাথের একটা অসুস্থ হয়ে পড়ে, পেচ্ছাপ পায়খানা শরীরে এরকম আরো সামলাতে পারে না, বিছানায় হয়ে যায়। হ্যাঁ, তো এরকম হচ্ছে। তো সে একা রঘুদাস বাড়িতে, ঘরটা খুব দুর্গন্ধ হয়ে যাচ্ছে। তো ও মাঝে মাঝে পায়খানা পেচ্ছাবে ও অজ্ঞান হয়ে যায়। তখন যখন চেতনা আসে দেখে একটা বাচ্চা, সে তাকে পরিষ্কার করছে, চন্দন লেপাচ্ছে, পায়খানা পরিষ্কার করছে, এরকম প্রতিদিন করে চলে যাচ্ছে। এই রঘুদাস দেখছে কি এই বাচ্চাটা, একদিন বুঝে কি ধরতে হবে। তখন এরকম প্রতিদিন পরিষ্কার করে, আর চন্দনের গন্ধ, যেহেতু মল পরিষ্কার গন্ধ হয়ে যাচ্ছে ঘরটা। তো সেই রঘু সেদিন ছল করে রয়েছে, দেখি আজকে সেই বাচ্চাটাকে আমাকে ধরতে হবে। তো যেই পরিষ্কার টরিষ্কার করেছে, তো রঘুদাস ছল করে আছে, পরিষ্কার করে চন্দন টন্দন লেপে যেই যাবে পচ করে ধরেছে ওর হাত থেকে। তুমি কে বলো, এরকম প্রতিদিন আমার সেবা করছো, যে আমার তো কেউ নেই, তুমি কে? এরকম সুন্দর অপূর্ব বালক, আমার এই শরীর দুর্গন্ধ, এই মল মূত্র পরিষ্কার করে, পরিষ্কার বস্ত্র পরিয়ে আবার চন্দন টন্দন লেপিয়ে যাচ্ছ, বলতে হবে তুমি কে। তখন সে সঙ্গে সঙ্গে জগন্নাথের রূপ গোপবালক বেশ ধারণ করেছে। জয় জগন্নাথ স্বামী কি। ও তুমি জগন্নাথ, এরকম কাজ করছো? ঠিক ধাতানি দিয়েছে, খুব গালাগালি করেছে। আর এরকম অপবিত্র জিনিস তুমি এসে ছুঁইছ, ছি 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 ছি, এরকম করছো? তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো ইচ্ছা করলে আমার এই রোগটা তো চলে যেত। তখন জগন্নাথ বলছে হ্যাঁ, আমি ইচ্ছা করলে সব রোগ ভালো হয়ে যাবে, কিন্তু তোমার অনেক প্রারব্ধ কর্ম, সেটা আমি তাড়াতাড়ি তোমার এরকম রোগ দিয়ে এটাকে আমি শেষ করে দিচ্ছি। তোমার প্রারব্ধ কর্মটা তোমাকে ভুগিয়ে দিচ্ছি। আমি তো চাইলে হয়ে যাবে, কিন্তু না, তোমার প্রারব্ধ কর্মটাকে আমি কেন। ভক্ত কখনো কখনো সে চায় না যে আমার একটা রোগ হয়েছে পূর্বের খারাপ কাজের জন্য, এখন আমি সদ্গুরু বৈষ্ণবদের সঙ্গে হয়তো ভক্তি জীবন লাভ করেছি, কিন্তু কোনো তো একটা বড় রোগ হয়েছে। তো সেখানে ভক্ত প্রার্থনা করে না কৃষ্ণকে যে জগন্নাথ কৃষ্ণ আমার এই রোগটা ভালো করে দাও। ভগবান ভক্ত ব্যবসায়ী নয়। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব গিয়ে বলছেন যে আমি তোমাকে বর দিতে চাই। তখন প্রহ্লাদ মহারাজ 5 বছর শিশু ভক্ত বলছে প্রভু আমাকে ব্যবসায়ী ভেবেছেন, আমার কর্তব্য তোমার সেবা করা, কিছু বিনিময়ে পাবো এই তো আমার ইচ্ছা নয়। তো তুমি কেমন প্রভু? আমি ব্যবসায়ী হতে চাই না, ব্যবসার সাথে জুড়তে চাই না। কিন্তু আজকাল লোক ধর্ম করে ব্যবসার সাথে জুড়তে চায়। ধর্ম করবো কি পাবো? টাকা পয়সা পাবো, ঘর বাড়ি পাবো, পুত্র পাবো, ধন সম্পত্তি পাবো, চাকরি পাবো। সাধুদের কাছে গিয়ে বলে এই আশীর্বাদ করুন, আমার চাকরিটা মেয়ের হচ্ছে না, যেন হয়ে যায়। আমরা প্রায় সময় দেখি। আর এইরকম অনেক ভণ্ড সাধুরাও আসে, সাধু বেশ ধারণ করে, আমরা তাদের পিছনে দৌড়াই, বহু সাধুর পিছনে। যে সাধুরা আমাদের এই জাগতিক অনিত্য বস্তুকে দান করে, সেটা নিয়ে আমরা ভাবি ও এটা, কিন্তু টাকা পয়সা তো নিত্য নয়, সুন্দর স্ত্রী তো নিত্য নয়, পুত্র কন্যা তো নিত্য নয়। আমরা যেহেতু মূর্খ, জড়জাগতিক স্কুল কলেজের ডিগ্রিতে আমরা মূর্খ, জানি না অনেক ডিগ্রি আছে,
কিন্তু আমরা জানি না এই পদগুলি প্রধানমন্ত্রী পদ, মুখ্যমন্ত্রী পদ, রাষ্ট্রপতির পদ, এই টাকা পয়সা সব অনিত্য, এই ঘর বাড়ি সব অনিত্য, দিয়ে দিলেন ভগবান, নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভক্ত জানে এইগুলি আমার চেয়ে লাভ কি, আমি তোমার সেবা চাই। সেই জন্য রঘুদাস সেটা তার মাধ্যমে ভগবান শিখাচ্ছেন যে তোমার এই প্রারব্ধ কর্ম, আমি তাড়াতাড়ি, ভগবান ভক্ত হয়ে গেলে দেখবেন বেশি ভক্তরা শাস্তি পায়। তাড়াতাড়ি ভগবান তার পূর্বের কর্মগুলি, শত শত বছরের, অত অনেক বছর জন্ম জন্ম, কত জন্ম যে আমরা পেয়েছি তার ঠিক নেই, কত পাপ কর্ম করেছি, সেই সব পাপ কর্মের প্রারব্ধ কর্ম, বিভিন্ন রকম কর্ম ফল ভগবান কি করেন না, ভক্ত হওয়া মাত্রই তাকে তাড়াতাড়ি ভোগ করাতে চান, নানা রকম বাধা বিপত্তি কত কিছু দিয়ে দিবেন। কেননা তার ওই সব কর্মগুলি ভগবান তাড়াতাড়ি মুক্ত করে তার ধামে নিয়ে যাবেন, নিত্য আলয় ধামে, বৈকুণ্ঠ জগতে, যেখানে উৎকণ্ঠা, হতাশা, উদ্বেগ নেই। গোলক বৃন্দাবনে নিয়ে যেতে চান ভগবান। এই জন্য ভক্ত কখনো ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে ভগবানের সেবা করবে না, এই লীলার মাধ্যমে শিখাচ্ছেন ভগবান। তো ভগবান এইরকম আবার তখন জগন্নাথ বলছেন, দেখো রঘু, তুমি আমার অনেক সেবা করেছো, তুমি যেমন আমার সেবা করো, আমি আমার ভক্তের সেবা করি, তুমি আমার ভক্ত সেবা করেছি। এই জন্য ভগবান ভক্ত ছাড়া কাউকে চিনে না। কর্মী, জ্ঞানী, যোগী এরা ভক্ত নয়। আমরা দেখাতে পারি কর্মের মাধ্যমে ধর্ম, না, এরা ভক্ত নয়। কেবল পাটুয়ারি বুদ্ধি, ব্যবসায়ী বুদ্ধি, ইন্দ্রিয় সুখের বুদ্ধি। যোগী, জ্ঞানী তারা কেবল ব্যবসার মধ্যেই সম্বন্ধ ভগবানের সাথে, কিন্তু ভক্ত সে এর সাথে সম্বন্ধ নেই, কেবল সেবা সুখ। সেজন্য ভগবান সেই ভক্তের কথা বলছেন যে সেই ভক্ত আমার হৃদয়